রাস্তার সাথে অনেকগুলা কাডল, আজকে দেখবো কাডল পাকছে কিনা। কাডল গাছগুলো কিন্তু আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা নবীনগর টু কোম্পানিগঞ্জ রাস্তা, এই রাস্তার মাধ্যমে একসাথে 4-5টা কাডল গাছ আছে। আর এখান থেকে কাডল গাছ পাইরা খাইলেও আমাদেরকে কেউ কিছু বলবে না, কারণ হচ্ছে ছেলেপেলেরা 2-1টা কাডল খাইতেই পারে, এটা নর্মাল একটা বিষয়। তো আমরা অনেক দিন ধরে হচ্ছে কাডলগুলোকে দেখতাছি, আজকে চেক করার জন্য ইসরাফিলকে গাছের মাধ্যমে তুলে দিলাম যে তুই গাছও যা, গাছও গিয়া প্রত্যেকটা কাডল টিপ দিয়ে দিয়ে দেখ কোন রকম একটা কাডল নিয়ে আমাদের কপালে জোড়ে। তো ইসরাফিল আস্তে আস্তে গাছের মেঝে উঠছে, উঠতে সেরা প্রত্যেকটা কাডল টিপানোর জন্য চেষ্টা করতেছে। তাই তো একের পর এক টিপতেছে, টিপলে কি আমাদের কপাল যে খারাপ, একটা কাডল ফাঁকনা নাই। এরপরে নিচে টিচাইছে, যাওয়ার পরে আমি কইতাছি উপরে যা, নিচে যেতে ফাঁকছে না, একটু উপরে গেলে যে একটু ভালো হইব, এরপরে মনের সন্দেহটা দূর হইব, তারপর একটা কাডল নিয়ে আমরা পাই। তাই কইতেছে ভাই যতই উপরে যায় কোনো কাম হইতো না, কাডল একটা ফাঁকছে না। তো বললাম যে কাডল যদি না ফাইকা জায়গায় তাহলে গাছের থেকে কি করবে, গাছেতে নেমে যাই গিয়া। তাই হ ভাই ঠিকই কইছেন, তো আপনি একটু আমার ধরেন, আমি তো আর নাম ধরতাম না। তো তাই একটু ধরার লাগে ক্যামেরাটা আরেকজনের কাছে দিলাম, তারপরে আস্তে আস্তে নামতাছে। দেখি যে আমি তাকে না ধরলে ঠাস করে ঘুরে যাবো, গেল লাগে আমার হাতটা একটু বাড়াইলাম যে তুই একটু তারপরও সেভি আস্তে আস্তে নাম। তো চেষ্টা করলাম কাডল খাওয়ার লেগে, কপালও নাই, কাডল খাইতে পারলাম না আর কি।